একজন হাদিকে আপনার গুলি করে মেরেছেন, লক্ষ হাদি আজকে মাঠে ময়দানে তারা ঝাঁপিয়ে পড়েছে। একজন হাদিকে আপনি হত্যা করেছেন, লক্ষ হাদি আজকে বাংলার জমিনে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আমরা দাবি করি হাদির মতো ইমানি পাওয়ার নিয়ে মাঠে বসতে হবে। কারণ দেখেন সাহাবায়ে কেরামরা যখন সত্যের উপরে অটল থেকেছিলেন, আলেম ওলামা যখন সত্যের উপরে অটল থেকেছিলেন, তাদেরকেও ফাঁসির মঞ্চে যাইতে হয়েছে। যারা ইসলামের পক্ষে কথা বলেছেন তাদেরকেও ফাঁসির মঞ্চে যাইতে হয়েছে। সাহাবায়ে কেরাম যখন ইমানি কথা বলতে শুরু করলেন, তখন আবু জেহেল উতবা সাহেবরা তারা চিন্তা করলো এই মানুষটাকে যদি বেঁচে রাখা যায় তাহলে আমাদের পরবর্তী সময় আমাদের সমাজকে তারা নষ্ট করবে, আল্লাহ রাসূলের আদর্শ তলে তারা নিয়ে যাবে। কিন্তু তাই দেখেন হাদি ভাই যখন বলেছিল যে ভারতের অধিদত্ত চলবে না, ভারতের অনুমতিতে আমাদের বাংলাদেশ চলবে না, তখন ভারতের কিছু কুলাঙ্গার আমাদের বাংলাদেশের সোনার ছেলে হাদিকে হত্যা করেছে। এই 48 ঘন্টার মধ্যে হাদি ভাইয়ের যারা খুন করেছে তাদের বিচার এই বাংলার জমিনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক হাদিকে আপনারা হত্যা করেছেন, লক্ষ হাদি আজকে মাঠের মধ্যে স্লোগান দিতেছে। ইমানদারের বুকের উপরে যখন আঘাত করা হয়, লক্ষ ইমানদার আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা?